পরিস্থিতিতে মূল শহরের যে ড্রেন, এই ড্রেনের দ্বার বন্ধ করা আছে। কোন জায়গাতে? এটা কোন জায়গা? এটা হইছে নাইটিঙ্গেলের পরে বিলোনিয়া, এই লোল্যান্ডের পরে প্রথম যে ড্রেনটা শুরু হইছে। আচ্ছা, শুরুর মুখের ভিতরে বাঁশগাড়াইয়া বাড়া দিয়া ব্লক করা আছে। কেন ব্লক করছে এটা? নেটিং করে মাছ চাষের প্ল্যান নিয়ে করা হয়েছে সরকারি জায়গাতে, এবং বেনামি কিছু লোক এটার পিছনে চক্রান্ত করে এই কাজ করছে, প্রশাসন জানে না। ওখানে কি এই বাড়ির জলটা কি এই কারণে নামতেছে? শুধু এই বাড়ির জল নয়, এই পুরো এলাকা, আমলাপাড়া, দাসপাড়া, সব জল এই ড্রেন দিয়ে বাইর হয়। ড্রেনটার ঠিক লোকেশনটা কোন জায়গায় করছেন? ড্রেনটা হচ্ছে পুরান টাউন হল সংলগ্ন ড্রেনের যে ড্রেনটা প্রায় 200 হাতের মতো সামনে আইলেই লোল্যান্ড পড়ে। লোল্যান্ডের মুখের ভিতরে বাড়া দিয়া ব্লক করা আছে। আচ্ছা, এর ফলে কি এখান থেকে জলটা নামতেছে না? কোনো অবস্থায় নামতেছে না, নামবেও না, এটা যতক্ষণ পরিষ্কার না করা হয়। খারাপ অবস্থা। আমরা তো জল আজকে 4 দিন ধরে জলের অবস্থা খুবই খারাপ। আমাদের ঘরের মধ্যে মোটামুটি 1 গলা সমান জল আছিল, এখন মোটামুটি কম আছে, কিন্তু ভিতরে সব জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যার ধরুন এখনো জল নামতেছে না। জল আটকানোর ব্যাপারটা কি একটা অভিযোগ করলেন? ওইদিকে একটা আপনার এই যে গঙ্গামা আশ্রমের পিছনে একটা জিলের মতো আছে, ওই জিলের মধ্যে গভর্নমেন্ট জিল এটা, কিন্তু কিছু কতিপয় লোক এটা মাছ চাষ করে, যার ধরুন তারা বাড়া দিয়ে আটকে রাখছে। এর ফলে জলটা নামতেছে না, কোনো ফ্লো আইতেছে না। এটা কি আশ্রমপাড়া? আশ্রমপাড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এটার লেগে। মানে বেশ কিছু বাড়িতে দেখলাম জল, পুরো বাড়িতে মোটামুটি এক সাইডে এই যে সুনীল চৌধুরী, তারপর আছে বিশ্বজিৎ শাহ, তারপর অভিজিৎ গোপ, তারপরে চেয়ারপারসনের বাড়িও তো এখানটাই। চেয়ারপারসনের বাড়ি, বাপ্পা তারা এগুলি সব জলমগ্ন অবস্থা, এখনো জলমগ্ন। শুধুমাত্র এখানে আটকে রাখছে, এই কারণে জলটা সত্য আছে না, এই ব্লক করে রাখছে, যার ধরুন জলটা সত্য আছে না।